বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাসায় ঘরে শাক সবজি তরি তরকারি বলতে কিছুই নেই, যে কারণে যাচ্ছি পপলার ক্রিস্প স্ট্রিট মার্কেট। এখানে ভালো তাজা ফ্রেশ টাটকা ফলমূল শাকসবজি সব কিছু পাওয়া যায়। দেখি কি কি কেনা যায়। শরীরে বেশ আয়রনের অভাব, শরীরে রক্তশূন্যতা আছে, আয়রন খেতে হবে। তো কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আজ এই জন্য চিন্তা করেছি যে কচু কিনবো, কচুর মুখী ওটা কিনবো। তারপর কচুর যে পাতা সহকারে যে গাছটা আছে, পারলে ওটাও নিব। আজকে শুধু কচু বাজার করব, কচু। দেখি বাজারে কি অবস্থা, পাওয়া যায় কিনা। চলে এসেছি পপলার ক্রিস্প স্ট্রিট মার্কেটে। খোলা বাজার, কাঁচা বাজার এখানে। টাটকা লেবু, পেয়ে গেলাম কচু। চাইনিজ শাক কিনতে আসছে। শাকগুলো দেখি আজকে বেশ ফ্রেশ। কিন্তু এই শাক বাছা কোটা এগুলা বড় ঝামেলা। এগুলোর ভিতরে বালি থাকলে সেগুলো ছাড়ানো। আজ পেলাম পাট শাক, অনেকে বলে নাইল্লা শাক। এটা কাঁচা আম, কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না, যে কারণে নিব না। একটা পাট শাক নিয়ে নেই। এই ভদ্রলোক মোবাইল ফোন করে তার ওয়াইফের সাথে কথা বলছে যে শাকটা নেবে কিনা। ভালো আছেন না? দুটা সিম নিয়ে নিলাম, উড়ি। হ্যাঁ, কত আসছে ভাই? 5 লক্ষ টাকা দেন। 5 লক্ষ টাকা সবাই করে ফেলছি এই বছর, সব শুধু লাখ লাখ করে নিব। সব মিলিয়ে এই যে 5 পাউন্ডের সদাই হয়েছে। এটা এক ধরনের খেজুর, খেতে বেশ ভালোই লাগে। আর হচ্ছে হল্যান্ডের নাগা, এটা তো সবাই চিনি। করলা, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে বেদানা,
12 মাস আম পাওয়া যায়। এটিও এক ধরনের কচু, মাটির নিচে এগুলো হয়, আফ্রিকানরা খুব পছন্দ করে খায়। তবে আমি এটি যেহেতু বাংলাদেশি, এটি খেয়ে আমার অভ্যাস নাই, আমি অভ্যস্ত না এই কচুতে, অতএব নিচ্ছি না। ব্রাজিলিয়ান ম্যাঙ্গো, আসসালামু আলাইকুম ভাই। জি, ভালো আছেন? 2 পাউন্ড আর কোনটা লাগবে না আপনার? 1 পাউন্ড করে ব্যাগ, 1 পাউন্ড ব্যাগ 2 প্যাকেট নিচ্ছেন আপনি, 2 পাউন্ড দিলে কি এটা? কসুরমুখী। ওকে, এই যে আপনার 2 পাউন্ড। থ্যাংক ইউ সো মাচ। আর কোনটা লাগবে না? না। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।